গুজব লীগ এখনো তারা গুজব ছড়াচ্ছে যে তারা আসবে 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 করে আর তো দেখা হলো না। তাদের পছন্দ ধরে গেছে এমন ভাবে যে তাদের নেতা কর্মীরা এখন তাদের ইয়েতে বিশ্বাস করে না। আমরা মর্মাহত যে আপনারা এত বড় জমায়েতের কথা বলে এখন আসতেছেন না। যাই হোক, আমরা আমাদের জমায়েতটা আপনারা দেখতে পারেন। আওয়ামী লীগের আদর্শ কয়জন ধারণ করে সেটা হচ্ছে সন্দেহ। গত যেই ফ্যাসিবাদ সরকার ছিল, একটা গণহত্যা করে আমাদের দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে এবং এই সরকার বারবার চেষ্টা করবে আমাদের দেশে ঢোকার এবং আমাদের দেশের মধ্যেই আওয়ামী যেই দোষরা আছে তারাও চেষ্টা করবে আমাদের যেই অর্জিত যেই স্বাধীনতা, এই স্বাধীনতাকে নষ্ট করতে তারা বারবার চেষ্টা করবে। কিন্তু আপনারা দেখেছেন যে তারা যেইখানে হচ্ছে জমায়েতের কথা বলেছে, কিন্তু এইখানে আমরা ছাত্র জনতার এমন একটা সমাবেশ হয়েছে যে তারা কোনো রকমের সাহসও করতে পারে নাই। কারণ হচ্ছে আমাদের মনে আছে আমরা যে অবস্থায় ছিলাম করোনা অবস্থায়, সেই করোনা অবস্থাটা এখনো আমরা বলতে পারি নাই। আমাদের যে ভয়ের সময়টা ছিল এটা কেটে গেছে, এখন আমরা কাউকে ভয় পাই না। এখন তারা গুজব লীগ এখনো তারা গুজব ছড়াচ্ছে যে তারা আসবে 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 করে আর তো দেখা হলো না। এখন কি করবো আমরা? মঞ্চে বসে স্যাটায়ারি করতে পারবো, এছাড়া আর কিছু করতে পারছি না। দুঃখিত আপনাদের জন্য, কি বলবো, আমরা মর্মাহত যে আপনারা এত বড় জমায়েতের কথা বলে এখন আসতেছেন না। যাই হোক, আমরা আমাদের জমায়েতটা আপনারা দেখতে পারেন। দেখেন, আওয়ামী লীগ একটা দল, তারা হচ্ছে তাদের নিজস্ব ডেডিকেটেড কর্মীদেরকেও কোনো দাম দেয় নাই। তাদের হচ্ছে এমন একটা একচেটিয়া ভাব ছিল যে শুধুমাত্র ক্ষমতা লোভীরাই ক্ষমতায় ছিল এবং ডেডিকেটেড কর্মীদেরও কোনো দাম দেয় নাই। তো আওয়ামী লীগের আদর্শ কয়জন ধারণ করে সেটা হচ্ছে সন্দেহ। এখন কেউই আদর্শের জায়গায় থাকে নাই, এখন হচ্ছে আদর্শ থেকে সরে এসে অনেক দূরে চলে আসছে। তো ওই কর্মীদেরও আওয়ামী লীগ আর পাবে না, যারা ডেডিকেটেড পার্সন তাদেরকে আর পাবে না। তো অবশ্যই সমাবেশ ডাকবে, খালি হয়ে যাবে। কিন্তু আমরা এখনো ফেসবুকে অনেক ঝড় দেখতেছি যে তারা আসতেছে এবং উল্টা আপনাদেরকে বলছে মবের রাজনীতি। হ্যাঁ, মবকে একটা উস্কানি দিলে মব তার নিজ গতিতে চলে যায়, কিন্তু এই মবের দ্বারা কিন্তু সবকিছু নির্ধারিত হয় না এই দেশে। তো এই দেশে মব, ওই যে ফেসবুক দ্বারা তো হয় না, ফেসবুকে গণ অভ্যুত্থানও হয় না, ফেসবুকে একটা সরকারটা হচ্ছে বাস্তবভাবে নেমেছে এবং আমরা জীবন দিয়ে এই ফ্যাসিবাদী সরকারকে নামিয়েছি। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যেটা আছে এটাকে আমরা মনে করি যে আমরা এইটাতে স্টেক রাখি এবং ছাত্র জনতার যেই আকাঙ্ক্ষাটা এটাতে প্রতিফলিত হচ্ছে। হয়তো একটু সময় লাগাবে, কিন্তু আমরা মনে করি যে এটা সফল হবে, আমাদের দেশকে আমরা নতুন করে করতে পারবো। পৃথিবীর ইতিহাসে গণহত্যাকারী দল কোনোভাবেই হচ্ছে পুনর্বাসিত হতে পারে নাই। আপনারা উগান্ডা দেখেন, ফিলিপাইনে দেখেন, এমন ধরনের সরকার জীবনেও আর পুনর্বাসিত হতে পারে নাই এবং আওয়ামী সরকারও পারবে না। আওয়ামী দলটা হচ্ছে তাদের পছন্দ ধরে গেছে এমন ভাবে যে তাদের নেতা কর্মীরা এখন তাদের ইয়েতে বিশ্বাস করে না। তো আমি মনে করি যে আওয়ামী সরকার এই প্রজন্ম কি আগামী প্রজন্মের দাম রাখবে। আমার ধারণা যে 50 বছর 100 বছরও তারা বিল পাবে, হয়তো অন্য নামে আসতে পারে তারা, বাট মনে হয় না আওয়ামী লীগ নামে দাম পাবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।